হ্যালো এভরিওয়ান। তো তোমাদের তো আগেও বলেছি, আবার এখনও বলবো, আমি সবসময় হুটুকারি কাজ করি, মানে আমার কোনো প্রিপারেশান থাকে না, আগে থেকেই প্ল্যান থাকে না। তো আজকেও আমি বাড়িতেই বসছিলাম, বাড়িতে পূর্ণিমা পুজো টুজোও ছিল, সমস্ত কিছু করার পর হঠাৎ করে মনে পড়লো যেহেতু আজকে বড়মশাইয়ের ছুটি বাড়ি আছে, তো ছুটি থাকলে আমার একটু ঘুরতে যেতে মন হয়, বলাও শেষ আর করাও শেষ। তো আমি আমার বড়মশাইকে বললাম চলো না আজকে কৃষ্ণনগর থেকে ঘুরে আসি আর চুলের ট্রিটমেন্টটাও করে নিই। কেউ তো চুলটা প্রচুর পরিমাণ ড্রাই হয়ে গিয়েছে, তো সেই কারণে বড়মশাই বললো চলো ঠিক আছে। তো ছেলেকে নিয়ে এসেছিলাম, ছেলের একটা কাজ ছিল, তো ছেলের কাজটা করার পর যেই শুনলো আমার 4-5 ঘন্টা টাইম লাগবে আর বিশাল লাইন পড়েছে, তো ছেলে বললো আমাকে বাসে তুলে দাও, আমি বাড়ি চলে যাই। তো ছেলেকে আমি বাসে তুলে দিয়েছিলাম, তো বাড়ি চলে এসেছিলো। তারপরে তোমাদের দাদাভাই এখানে যিনি হেড তার সঙ্গে কথা বলছিল কোনটা করলে কি করলে ভালো হয়। আমি এর আগে একদিন এসে কথা বলে গিয়েছিলাম, তাও একবার কথাবার্তা বলছে। আরে দেখো ভেতরে কী পরিমাণে লাইনটা পড়েছে, হেয়ার কাটিং লাইনটা বেশিই ছিল কালকে। আর আমি যেহেতু গিয়েছিলাম বিকালে, মানে বিকাল হয়ে গিয়েছিলো যেতে যেতে, তো সেক্ষেত্রে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, প্রায় 1 ঘন্টা পর আমি লাইন পেয়েছিলাম। তো এখানে তোমাদের দাদাভাই ঘুম পেয়ে গিয়েছে বলছিলো, তারপরে কী যে একটা বলছিলো, আমরা দুজন সেই কারণে প্রচুর হাসাহাসি করছিলাম। তো এই করতে 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 সময় কীভাবে কেটে গিয়েছিলো জানি না, এখনও পর্যন্ত আমার টাক আসেনি। তো ম্যামকে একবার বললাম ম্যাম দেখুন ডাকুন, তো ম্যাম বললো এবার তোমাকে ডেকে নেবো। তো চলো, তারপরে আমাকে ডেকে নিয়েছে, তো এবার আমাকে ওয়াশ করে বসিয়ে দিয়েছে। সবাই মিলে এবার টানা হাঁচড়া শুরু করে দিয়েছে। তো আমার চুলটা এত পরিমাণে ড্রাই হয়ে গিয়েছিলো আমি নিজেও বুঝতে পারছিলাম, বা ওরাও বলছিলো প্রচুর ড্রাই হয়ে গিয়েছে। সমস্ত কিছু দিয়ে আমাকে এরকম একটা পলিথিন দিয়ে প্রায় 1 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছিলো। তো তারপরে আমার তো মাজা এলে যাচ্ছিলো, যাই হোক। তো এই করতে করতে আবার ওয়াশ করে আবার শুরু হয়ে গিয়েছে চুলের ট্রিটমেন্ট। আর তোমাদের দাদাভাই বারবার আসছে আর বলছে আর কতক্ষণ বোর হয়ে যাচ্ছিলো। আমাদের এই চুলের ওই ট্রিটমেন্টটা করতে অনেকক্ষণ মানে টাইম তো অনেকক্ষণ লাগিয়ে ওরা বলেই দিয়েছিলো। তারপরে যেহেতু লাইন পড়েছিল হেয়ার কাটিংয়ের, সেই কারণে প্রায় যাওয়ার 1-1.5 ঘন্টা পর আমার মানে গিয়েছিলাম। তো তারপরে প্রায় রাত 10টা বেজে গিয়েছিলো, ওই কারণে তোমাদের সঙ্গে আর হেয়ারটা পুরো ফাইনাল লুকটা শেয়ার করিনি। তো পরের দিন বাড়িতে এসে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানিও। 1 বছর আগে যেমন ট্রিটমেন্ট করেছিলাম ঠিক তেমনি আবার লুকটা চলে এসেছে, মাঝে খারাপ হয়ে গিয়েছিলো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো গাইস, চুলটা আমার অনেক দিনের ইচ্ছাই ছিল, যেটা আমি আগের বছরই পূরণ করেছি। তো এবছরও সেই জন্য ট্রিটমেন্টটা করে আবার সেই লুকটা ফেরত নিয়ে আসলাম। তো গাইস, আমার আর একটা ইচ্ছা পূরণ করার আছে, জানি না করতে পারবো কিনা, করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি বুঝতে পারো কী ইচ্ছা সেটা আমাকে কমেন্ট করো।